হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্লগ শুরু হয়ে গেছে আজকে সকাল থেকেই, দেখতে পাচ্ছ। এই যে হ্যাঁ, ডিম সিদ্ধ আর ভাত, কালকের ভাত ছিল রাতে, এই ভাতটাই আজকে সকালবেলা ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে ভেজেছে, ডিম সিদ্ধ করেছে আর ডিমের ঝোল করবে। আর এই যে দেখতে পাচ্ছ গুগলু গুগলু নিয়ে বসে গেছে, হ্যাঁ, আর ভাত ভাজা, আর ওদিকে রাজকুমারী খাচ্ছে। ব্যাপার হচ্ছে একটু তালমা যাবো আজকে, তালমা বলতে মামার বাড়ি আর কি, ওই জন্য। তো সকালে বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, তো কাপড় কাচা সব কিছু হয়ে গেছে। তো রাজকুমারী রান্না করছে, ও থাকবে বাড়িতে, ও যাবে না। আর মা স্নান করে পুজো দিবে, মা গেল আবার রেশন দোকান থেকে রেশন নিয়ে এলো। আমরা ভাত ভাজাটা খেয়ে নিচ্ছি, আর গরম ভাত বসিয়ে দিয়েছে। মা ভাত ভাজা খাবে না, তো বললো তুমি তাহলে গরম ভাত খেয়ে নিও, হ্যাঁ, ডিমের ঝোলও হয়ে যাবে। তো আমরা এই ভাজা ভাতটাই খেয়ে নিই তিনজনে। দেখানো যাবে না তো, তুমি লিঙ্কটু আসো। গুবলু স্নান করবে, তো যার জন্য জামা কাপড় সব খুলে দিয়েছে, যে রোদ লাগুক গায়ের মধ্যে একটু, হ্যাঁ, এই জন্য খেয়ে দিয়ে স্নান করিয়ে দেবো। তো আমার স্নান বাকি, ওকে করিয়ে তারপরে আমি করবো। ভালো হয়েছে, অনেকদিন পরে খাচ্ছি। তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগবে না। আর মাছি দেখতে পাচ্ছ ভাতের মধ্যে সব জায়গায় মাছি বসে যাচ্ছে। কয়েকদিন ধরে না মাছির খুব উৎপাত, কয়েকদিন ছিল না, আবার কোথা থেকে যে এলো এত মাছি। দুজনে এই তো এইমাত্র আমরা দেখো বাড়ি এলাম। এখন বাজে হচ্ছে 1টা, মানে 12:53, 7 মিনিট কম, মানে 1টা বাজতে। বাড়িতে এসে দেখি কেউ নেই, খালি আমার ছোটো ছেলে ভাইটা, মানে ছোটো ভাইটা বাড়িতে ছিল। গুগলু নিয়ে গেল ওকে, গুগলু এসেই সঙ্গে সঙ্গে দেখো ওর সাথে কোথায় গেল, ওর মাকে খুঁজতে। ওর মা যেন কোথায় গেছে ওখানে খুঁজতে গেল। আর আমি এসেই তো মানে কি বলবো, আর ফুল দেখে অবাক হয়ে গেছি। একটা ফুলের সাইজ দেখেছো কত বড় বড়, এই দেখো। আমরা হচ্ছে এত যত্ন করেও ফুল এত বড় বড় হয় না, দেখো বিনা যত্নের ফুল কত বড় বড়। এর চেয়ে এক একটা বাড়িতে এক একটা থোকাই বড় বড়, এটা তো ছোটোই আছে ওদের বাড়িটাতে, তাও দেখো কত ফুল। আর এদিকে সবাই হচ্ছে আলু লাগাচ্ছে, মাঠের মধ্যে লোকজনে ভর্তি আলু। আচ্ছা, এখানে কিন্তু লাগানো হয়ে গেছে, এই জমিতে লাগাচ্ছে আলু। ওই দেখো মাঠে কত লোক। এই দেখো আলু লাগিয়েছে, এই দেখো, এই যে আলু পুরো মাঠে কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। হ্যাঁ, লাগাচ্ছে দেখো কতজন মানুষ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 জন মানুষে আলু লাগাচ্ছে। ভাবতে পারছো রোদের মধ্যে এই মাঠও হয়ে গেছে। গ্রামে আসলে এই জিনিসটা খুব ভালো দেখা যায়, মানে কি বলবো, তুমি যা যা দেখতে না পাবে সব দেখতে পারবে। আমরা বলছি না আমরা খুব শহরে থাকি, আমাদেরটাও গ্রাম, মানে এটা হচ্ছে পিওর গ্রাম, সব কিছু এখানে দেখতে পারবে। তাও তো এখানে মনে করো অনেকের যাদের পার্সোনাল জমি আছে, বেশিরভাগ জমি চাপাতি বাগান লাগিয়ে ফেলছে। আগে তো চাষের জমি ছিল, ওগুলো তো এখন চাপাতি বাগান লাগিয়ে ফেলছে, যার জন্য চাষাবাদটা খুব একটা দেখা যায় না। যা কয়েকজনের আছে জমি, যেই সব আলু চাষ, ধান চাষ এসবই হয়। আমরা যখন এর আগের বার এসেছিলাম কয়েক মাস আগেই, তখন এই জমিতে তো ধান চাষ হয়েছিল, তোমাদেরকে আমি দেখাতে পারিনি। ধান ছিল একদম, জমি ভর্তি ধান, পাকা পাকা। কই কি অবস্থা দেখো। আমরা দেখো এই বেগুন গাছটাতে দেখেছিলাম বেগুন ছিল না, এবার দেখো বেগুনও ধরে গেছে গাছে। মানে কি বলবো, এই যে এইসব জায়গাতে আসলে না, মানে কি ছেড়ে কি দেখাবো, তবুও মানে শেষ হবে না। পেঁপে গাছে পেঁপে ধরে আছে, মানে চারদিকে এটা জাম্বুরা গাছ। এবার জাম্বুরা তো দেখা যাচ্ছে না, ডাল নিচেতে ছিল একদম। দেখো পেঁপে, আর আমরা এত যত্ন করি তবু পেঁপে ধরে না। আর এখানে দেখো বিনা যত্নের গাছ ভর্তি পেঁপে। কিন্তু ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো।
ফুলের বাগান, যাওয়ার সময় নিয়ে চলে যাবো। আর আমাদের বাড়িতে রয়েছে রাজকুমারী একাদশ। কি ভাড়া, প্রচুর ভাড়া। বাস ভাড়া লাগলো, এখান থেকে এলাম তালমা, মানে আমাদের বাড়ি থেকে এলাম তালমা, তালমার থেকে লাগলো বাস ভাড়া, দুজনের বাস ভাড়া 10 টাকা 10 টাকা 20 টাকা। আর এখানে তালমার থেকে এখানে এলাম, টোটো ভাড়া নিল 20 টাকা, দুজনের 40 টাকা। ভাবতে পারছো 60 টাকা ভাড়া লাগলো, যেটা আমি যদি শিলিগুড়ি আপ ডাউন করি একটা লোকের ভাড়া 40 টাকা, আর শিলিগুড়ি যদি আদার্স কোনো ভিতরের জায়গাতে যাও ওইসব জায়গাতে নেয় 10 টাকা, মানে 30 টাকা। আর আমার শিলিগুড়ি আপ ডাউন ভাড়া 20 টাকা, মানে শিলিগুড়ি আপ ডাউন ভাড়া 40 টাকা, মানে আমাদের এলাকা থেকে। আর এইখানে দেখো দুজনে এলাম 60 টাকা দিয়ে। জিনিসগুলো এই জন্যই খারাপ লাগে। তো ভাড়া বাবা, হকি খেলে নাকি এরা, হকি স্টিক বানিয়ে রেখেছে দেখো। এটা কিন্তু বাঁশ দিয়ে বানানো, বাঁশের যে গুড়িটা আছে তুলে একদম। স্নান কর, ঠান্ডা লাগে, ভালো ঠান্ডা লাগছে এখানে। ওয়াও, স্নান করবি না? ওলি ডন, আমার বাবা ডন। এটা কি নিয়ে আসছো তুমি? ইঞ্জেকশন। দেখি দাও। ওলি বাবা, আমাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। এত চাপ দেয় কে? হ্যাঁ, এত চাপ দেয় তোর, আমার মাথার উপরে খেলা শুরু করছিস। ঠান্ডা লাগছে, রোদের মধ্যে বসে আছি, আমার গরমও লাগে। তিনটা বাচ্চা দিয়েছে, চাপাতি বাগান কেটেছে, যে মামাদের বাগানের চাপাতা। আর আজকে গরুতে বাচ্চা দিয়েছে সকালবেলা, আজকেই। এই দেখো, এই যে চুঙ্কু বাচ্চা, চুঙ্কু বলে নরম, চুলচুলে বলি 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 বলি। এই জিনিসগুলোকে তোমরা কে কি নামে চিনো অবশ্যই জানিও। অনেকদিন পরে দেখলাম লাইট ডোকাগুলো। দেখো, আমি লাইট ডোকাগুলো তুলবো, সিদ্ধ হবো রাত্রেবেলা, 4-5টা তুললেই হয়ে যাবে। আপরে কি খেলা শিখে গেছিলে বাবাটা? ও মাগো কেমন করে মারি রে, আমাকে মারি দে তো। সেই আনন্দ না বাবা, ও বাবা, সেই আনন্দ। ও গুবলু মানে জেলখানার থেকে ছাড়া পেয়েছে, গুবলু। এইয়া আমি পুঁই ডাঁটা, মানে পুঁই শাকের বীজ উঠালাম, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু ভাজা খাওয়া যায়। নাই, দোকানে এসে রাখো। এই যে এগুলো খেতাম, ভাজা খেতাম গাছ থেকে পেড়ে। কারণ আমি এখনো প্রায় চিনি এগুলো জিনিস, কারণ যেহেতু খেয়েছি। আমাদের আগে যেখানে বাড়ি ছিল ওখানেও এইসব চাষাবাদ হতো আমাদের বাড়িতেও। এই যে এগুলো দেখতে পাচ্ছি, এই যে গাছ থেকে পেড়ে এটাকে একটু হালকা কালো জিরা ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে তেলের মধ্যে খেতে কিন্তু বেশ লাগে। ভাত মাখলে একদম ভাত লাল হয়ে যায়। দেখো আমি একটা হাতে, দেখো ওই যে চটকেছি, দেখো দেখাচ্ছি, দেখো এই দেখো, একটা হাতে চটকাই দেখতে পারবে কেমন হয়ে যায়। এই দেখো, ভাত মাখলে একদম, বললাম না, ভাত একদম পিঙ্ক কালার হয়ে যায়। কাঁচাটাও খাওয়া যায়, শুনেছি খাওয়া যায়, কিন্তু কোনোদিনও খাইনি, পাকাটাই খেয়েছি। দেখতে পাচ্ছ, এগুলোর থেকেই চারা হয়ে গাছের। ফেলে দিই এখানে, হাতটা ধুয়ে নিই, নাহলে হাতে বসে যাবে। সুন্দর কালারটা, কি মিষ্টি। গুবলু এসে তো মানে কি বলবো, ওর কই আস নাই। গুবলুগুলো দোকান, গুবলু এখানে এসে বাপরে বাপ ভিতরে, হ্যাঁ কোনো খেলায় মরতো। বললাম বাড়ি চলো না, বাড়ি যাবো না, বাড়ি যাবে না ও। কে দিল রে?
রিজুর মেম্বার কোথায় গেল? কোথা কার বাড়ির থেকে দিল? কার বাড়ির থেকে দিল? হুম, ও মূলা তুলতে চলে গেল। ও রিজুর মাথা ওই বাড়ির থেকে এখানে চলে গেছে। ও সন্ধ্যা দেখতে আনছে না রিপন? কতগুলো নিয়ে আসছে ঢিপ। আসলে ওর কাটারই সাথে খায় না, মূলো ভাজা তো ভালোই লাগে। হ্যাঁ, ঝিরি ঝিরি করে মূলা কালো জিরা ফোড়ন দিয়ে, ঘরোয়া জিনিস সব টাটকা। দেখো তো, আর বাজার থেকে নিতে হয় কত সার সুর দেওয়া। ঝুড়ি নিয়ে আসো একটা, দাঁড়াও। টাটকা জিনিস, ক্ষেতের সব, মানে সবজি না থাকলেও 5-6 রকমের তরকারি কোনো ব্যাপারই না। ওখানে লঙ্কা গাছটা মরে গেছে। ও দেখো মা খড়ি কাটছে, বাপের বাড়ি এসে কাজে লেগে পড়েছে। দেখো পাকে এসে শুকায় নাই খড়িগুলা, শুকায়নি না, আরো শুকাবে। এদিকে আজকে বিয়ে আছে, ও মা গো। এই যে বাড়িটা যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা যে দেখা যাচ্ছে, এই যে, হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে মাসির বাড়ি, বেশি দূরে না, মার বোন বড় দিদি। তো একটু যেতে হবে ওদের বাড়ি ঘুরতে, নাহলে বলবে এলো আমাদের বাড়ি গেল না। এই বাড়ি আর রইলো হচ্ছে, এটা তো ছোট মামার বাড়ি। কি গো মা, গরুটা প্যাঁচ দিয়ে আছে দেখো না, এই পায়ের মধ্যে দেখিস না। আরে মারবো না, প্যাঁচ দিছি। আর এই যে এটাতে দেখতে পাচ্ছ, ওই যে এটা, এই বাড়িটা, এই যে এই বাড়িটা, এইটা, এই যে এই বাড়িটাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় মামার বাড়ি। আগে তো একসাথেই ছিল, তো এখন ওইখানে বাড়ি করেছে। তো বড় মামার ঘরটা কোথায় ছিল এটা বলে দিচ্ছি আমাদেরকে। বড় মামা ওখানে বাড়ি করেছে 5-6 বছর তো হয়েই গেল। বড় মামা যে এই ঘরটা যে দেখতে পাচ্ছ, এইখানে ছিল বড় মামার ঘর, এইখানে। গুবলু চলে গেছে মামির সঙ্গে, গরু আনতে গেছে, পেছনে পেছনে চলে গেছে, নিয়ে গেল, ও যাবে। চাপাতির গন্ধ বেরিয়েছে। এ দেখো 2 মাস আগে এসেছিলাম না, দেখো বাগান কিন্তু, দেখো কেমন পাতা ছিল, এখন কিন্তু দেখো বাগান কেটে দিয়েছে, উপরটা অনেক ছাঁটাই করে দিয়েছে। এটা হচ্ছে এই যে লেভেলটা আছে, এটার চেয়েও কিন্তু আরেকটা ছাড় দেয়, ওটা হচ্ছে আরও ছোট করে ছাড় দেয়। হ্যাঁ, এটা তো মোটামুটি, ওইটা মানে মিডিয়াম সাইডটা, আর যেটা ছোট সাইড দেয় তখন এই যে এতটুকু করে কেটে দেয়। এই বড় বাগান এখনও কাটেনি, হয়তো পাতি তোলার পর কাটবে। এটা তো কেটে দিয়েছে। এখান থেকে জলপাইগুড়ি নিয়ে গেছিলাম, এই দেখো মুঠা 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 গুলো গিয়ে খেলছে। এই দেখো মুঠা, কতদিন পরে দেখলাম, মামিরই মুঠা এগুলো। এ বাগান কাটেনি, পাতি মনে উঠবে আরেকবার, দেখা যাচ্ছে তো। ওই দেখো নাচছে, দেখো 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 ফোন করে নাচছে মামার ছেলের সঙ্গে গিয়ে। কি করো, নাচো নাচো, এই এই ওই গরু সেবারও কিন্তু কি নাচ রে বাবা, সে নাচ তো তোমার। গরু নিয়ে যাচ্ছে। আমরা ওখানে যাচ্ছি মাসির বাড়ি।
ওই দেখতে পাচ্ছ মাসির বাড়িতে ওদের উনার মধ্যে রান্না, ঘর পাকা কিন্তু উনানের রান্না কালিতে একদম ভর্তি। চা বানিয়েছে, চাটা খেয়ে এবার মামার বাড়ি চলে যাবো। যে ভাই বললো যে থাক বাজারে যাচ্ছি মাছ মাংস আনতে, বলছে না 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 আনতে হবে না, চলে যাবো।